গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যদিও বিভৎস গরম, এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সবাই গরমে হাঁসফাঁস করছে। তো যাই হোক, তার মধ্যেই লাইফ কাটাতে হবে, সব কিছুই আমাদের অ্যাডজাস্ট করতে হয়। তো যাই হোক, সকালবেলা উঠে স্নান টান করে এই ঘর গুছিয়ে নিয়েছি, এই ঘরও গুছিয়ে নিয়েছি, ওই ঘরও গুছিয়ে নিয়েছি, সব গোছানো কমপ্লিট। বিছানার চাদর ফাদর সব চেঞ্জ করে দিয়েছি, দেখিয়ে দিচ্ছে তোমাদের। এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আর এখানে দেখো পাখি এসে ডাকছে কিচির কিচির করে, রোজই ডাকে প্রায়। আমি বানাচ্ছি ব্রেকফাস্ট। দুপুরের লাঞ্চটা বসিয়েছি, বলতে ভাতটা বসিয়েছি জাস্ট। আর এই যে এখানে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আর এখনও কিছু খাওয়া হয়নি, জাস্ট এক গ্লাস গ্লুকন্ডি খেয়েছে। গ্লুকন্ডি ছাড়া এখন আর কিছু ভালোই লাগে না গরমে, তো জাস্ট গ্লুকন্ডি দিয়ে সকালটা স্টার্ট করলাম খেয়ে। আর এই সোফার কভার টভারগুলো সব চেঞ্জ করে দিয়েছি। আজকে একটু ওয়েদারটা একটু ক্লাউডি লাগছে, যার জন্য বেশি তাপ লাগছে না, কিন্তু গরমটা আছে, বিভৎস গরম। তো যাই হোক, আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিই, পরে আবার দেখাচ্ছি। ব্রেকফাস্টে নিয়েছি ব্রেড টোস্ট, শসা, আর এখানে হচ্ছে লাচ্ছা বানিয়েছি। তো এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করব, ব্রেড টোস্ট, লাচ্ছা আর শসা। তো ব্রেকফাস্ট রেডি, এই যে এখন খেতে বসবো। আর খাবার বানাতে বানাতে ঘেমে গেছে, প্রচণ্ড গরম, গরমটাই কমছে না। তো ঝটপট করে ব্রেকফাস্ট খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। লাচ্ছাটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। গরম, ভালো হয়েছে। আগের দিনকে বানিয়েছিলাম ওটা বেশি না, ওগুলো বুঝতে পারিনি, দুধটা থেকে লাচ্ছাটা বেশি দিয়ে দিয়েছিলাম। আজকেরটা পুরো পারফেক্ট হয়েছে। মাঝে মাঝে একটু 19-20 হয়ে যায়। দুপুরবেলা লাঞ্চে বানাবো চিকেন, ভাত তো হয়ে গেছে, আর ইচ্ছা আছে একটু উচ্ছে ভাজা বানাবো। আর চাটনি করে ফ্রিজে রেখে দিয়েছি, আমের চাটনি। তো এই দিয়ে হয়ে যাবে আজকে লাঞ্চ। মেয়ের স্কুল আছে, গরমে যে ওদের স্কুল কেন বন্ধ করছে না, প্রচণ্ড গরম, প্রায় 42-43 ডিগ্রি উঠে যাচ্ছে। যাই হোক, খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে। তো এখন উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর এখানে রয়েছে ভাত, আর এখানে চিকেন রয়েছে। এখনও চিকেনটা ধোয়া হয়নি, চিকেনটা ধুয়ে তারপর কুকারে একটা সিটি মেরে রান্না করে দিই। দেখো রান্না করতে করতে কি ঘেমে গেছে, প্রচণ্ড গরম। এসি চালানো হচ্ছে, এসি চালানোর পর এই রুম থেকে বেরোচ্ছি বাইরে, সব জায়গায় তো আর মানুষের পক্ষে এসি লাগানো সম্ভব নয়। তো ওই ঠান্ডার মধ্যে থেকে যখন বাইরে আসছে না, তখন মনে হচ্ছে পুরো চুল্লির মধ্যে ঢুকছে, তখন আরও মানে বেশি গরম লাগছে বাবা। তো যাই হোক, আমি রান্না বান্না করে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে এখন চিকেনটা কষাচ্ছি। আর কুকারটা একটু ছোটো হয়ে গেছে, বড় কুকারটা নিলে ভালো হতো, কষাতে সুবিধা হতো। যাই হোক, এতেই হয়ে যাবে। এক হাত দিয়ে ক্যামেরা ধরে আসলে অসুবিধা হচ্ছে না আগাতে। চিকেন রান্না করতে করতে আমিই চিকেন হয়ে যাচ্ছি গরমে কষে। রান্নাটা করে একটুখানি টক দইয়ের ঘোল বানিয়ে খাবো। কালকে বানিয়ে খেয়েছিলাম, এই গরমে না টক দইয়ের ঘোল, তারপর হলো তোমার ডাবের জল, এগুলো খাওয়া বেশ ভালো, তাই শরীরটা বেশ একটু ঠান্ডা থাকে। আজকে অন্য দিনের তুলনায় আর কি, গরমে কথাটাও তোতলে যাচ্ছে, অন্য দিনের তুলনায় আর কি গরমটা একটু কম আছে, কিন্তু রোদ আছে, ও ঝলমলে রোদ। যাই হোক, চিকেনটা তাড়াতাড়ি কষিয়ে নিই, নাহলে আবার লেগে যাবে, পরে দেখাচ্ছে। তো সোফার কভারগুলি চেঞ্জ করে দিয়েছি, আর এই ডাইনিং টেবিলের ওপর একটা অন্য ফ্লাওয়ার ভাস ছিল, সেটা সরিয়ে এটা রেখেছি। তো ঝটপট চলো তোমাদের দেখিয়ে দিই আজকে মেনুতে কী আছে। আমার রান্না হয়ে গেছে এখন। এখানে আছে এটা চাটনি, এটা কালকে করেছিলাম, পুরো এই চাটনিটা একটু থকথকে টাইপের হয়েছে, আমের চাটনি।
আর এটাতে আছে উচ্ছে ভাজা, আর কুকারে আছে, এখানে আছে চিকেন, আর এটাতে আছে ভাত। কোথায় দেখাচ্ছি, এটাতে আছে ভাত। কুকারটা এখনও খুলিনি, তার কারণে এই জাস্ট একটু আগেই সিটি দেওয়া হয়েছে, এখনও কুকারটা ঠান্ডা হয়নি, তার জন্য এখনও কুকারের ঢাকনাটা খুলিনি। এখন রান্না টান্না হয়ে গেছে, এখন একটুখানি ঘরে গিয়ে হাওয়া খাবো, 2-3 মিনিট হাওয়া খাওয়ার পর তারপরে আবার ব্রেকফাস্ট বলতে আছি, লাঞ্চ করে নেব। বিভৎস গরম, আর পারা যাচ্ছে না। আমি কালকে বন্ধুদের সাথে ইয়ার্কি মারছিলাম, তখন বলছিলাম এত গরমের তাপ প্রবাহের সাথে আমাদের চলতে হচ্ছে, মানে এত তাপটাকে আমরা সহ্য করছি, এরপর আমরা চুল দিতে গেলে আমাদের সেই তাপটাও খুব একটা খারাপ লাগবে না, সহ্য হয়ে যাবে সেটা। এই শুনে বন্ধুরা হাসাহাসি করছিল। এবার নেল পালিশ করেছি, দেখতেই পাচ্ছে, হলুদ কালার। গরমের মধ্যে হাতেও ডিপ কালারের নেল পালিশ করতে ভালো লাগছে না। আর এই নাইটিটা পয়লা বৈশাখে নতুন পরেছিলাম, দেখিয়েছিলাম কিনা মনে পড়ছে না, তাই দেখিয়ে দিলাম। গরমে স্লিপলেস ছাড়া ভালো লাগে না। যে হাত লেগে হয়ে গেল। যাই হোক, হাওয়াটাও যে খাচ্ছে না, মানে গরম গরম হাওয়া লাগছে না, লু চলছে পুরো। যাই হোক, একটু বিশ্রাম করে নিই, ঘেমে গেছে, গাটা শুকিয়ে নিই, পরে লাঞ্চ করার সময় আবার পরে দেখা হবে। এই হচ্ছে আমার লাঞ্চ, উচ্ছে ভাজা, চিকেন আর চাটনি নিয়ে নিয়েছি একবারে। তো ঝটপট লাঞ্চটা কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে। খাওয়ার সময় কোনো কথা নেই, সামনে খাবার রেখে বেশি কথা বলা যায় না, তো তাড়াতাড়ি করে খেয়ে পরে কথা হচ্ছে। তো মেয়েকেই জাস্ট খাইয়ে উঠলাম, স্কুল থেকে এসেছে, এখন স্নান করতে গেছে, আর এই যে টিভি চালিয়ে রেখে দিয়ে গেছে। তো আজকে ম্যাডাম আসবে না, কিন্তু পড়া আছে ওদের, আবার এক্সাম স্টার্ট হবে, তো সেই জন্য একটুখানি পড়াটা কমপ্লিট করাতে হবে। যা বিভৎস গরম, পড়াবো কী করে। তো যাই হোক, মেয়ে স্নান করে আসুক, তারপরে দেখাচ্ছে। তো এখন মেয়ে পড়তে বসেছে, ওর সামনে এক্সাম আছে। আমাদের সবার ডিনার হয়ে গেছে, হ্যাঁ, ক্লাস টেস্ট, ওই তো সেগুলোর মার্কস তো তারপরে যোগ হবে এক্সামের সাথে। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ডিনারে ছিল ভাত, উচ্ছে ভাজা আর মাংস। তো যাই হোক, যদি আজকে সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, তার সাথে লিখে পাঠাবে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আজ এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। প্রচণ্ড গরম, আর বেশি কথা বলতে পারছি না, কারণ এখানে আমি বারান্দা থেকে করছি, বারান্দার লাইটটা খুব কম আছে, তাই জন্য হেজি লাগছে। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।